হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব ধূমকেতু সিনেমার থার্ড সং হবে না দেখা, যে গানটা বেশ খানিকক্ষণ আগে ইউটিউবে চলে এসেছে, কিন্তু আমি যেহেতু বাড়িতে ছিলাম না সেহেতু আমার ভিডিওটা করে হয়ে ওঠার তার জন্য আমি এক্সট্রিমলি সরি। অনেকটা লেট হয়ে গেল বলা যেতে পারে। আমি বাড়িতেই ছিলাম না, জাস্ট নাও এসে 2-3 বার গানটা শুনলাম। তো গানটা কেমন লাগলো সেটা নিয়ে যদি আগে কথা বলি, তো গানটা এক কথায় বলতে গেলে গানটা খুব ভালো একটা গান হয়েছে। মানে দেবদার সিনেমাতে একটা স্যাড সং যখন থাকে সেই গানটার একটা আলাদা দর্শকদেরকে টানে কোথাও গিয়ে। ধূমকেতু সিনেমার এই গানটা কোথাও গিয়ে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, কোথাও গিয়ে পরাণ যায় জলিয়ারে, সেই সময়কার একটা একটা দেবদার মধ্যে যেরকম ব্যাপার ছিল সেই দিনটা কোথাও গিয়ে কিন্তু বলা যেতে পারে ফিরে পেয়েছি এই গানটার মধ্যে দিয়ে। এই গানটা গেয়েছে ঈশান মিত্র, যথেষ্ট সুন্দর হয়েছে বিশ্বাস করো। যখন বলছে আর কখনো হবে না দেখা, ওই লাইনটাতে মানে কোথাও গিয়ে না চোখে জল চলে আসবে, এতটা সুন্দর লাগছে যায় যখন বলছে আর কখনো হবে না দেখা। তো মানে এইগুলো কোথাও গিয়ে না দর্শকদেরকেও কোথাও গিয়ে কানেক্ট করে দেবে গানটা, এতটাই এনার্জেটিক গান। এটাকে আমি কখনোই বলবো না, অনেক ক্ষেত্রে অনেক বলে না এই গানকে এনার্জেটিক, না, এটা একটা বেদনার গান কোথাও গিয়ে, মানে একটা সুন্দর গান, স্যাড রোম্যান্টিক যেগুলোকে বলে, এই গানটার মধ্যে কিন্তু সেটা ভরপুর রয়েছে। গানটার ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজও বেশ ভালো বলা যেতে পারে। এবং গানটার যদি ভিজুয়ালাইজেশনের কথা বলি, গানটার ভিজুয়ালাইজেশন প্রচণ্ড সুন্দর, মানে সিনেমাটোগ্রাফির কাজ অসম্ভব ভালো। মানে দেবদা আসছে যখন ওই বয়স্ক লুকটাতে, মানে মা গানটাতেও ছিল, আমি একটা ব্যাপার ভাবছি, দেবদা খুব সম্ভবত হয়তো বয়স্ক হয়ে যায়নি। ওই যে দেবদাকে সবাই ভাবছে টেরোরিস্ট, আতঙ্কবাদী, দেবদা এই জন্য হয়তো ছদ্মবেশ নিয়ে ঘুরছে, এই জন্য শুভশ্রীর ক্যারেক্টারটাও কিন্তু দেবদাকে কোথাও গিয়ে চিনতে পারছে না। এটা আমার মনে হচ্ছে, মানে দেবদা আমি জানি না আমি ঠিক না ভুল, তবে আমার যেটুকু গান দেখে মনে হচ্ছে দেবদা কিন্তু বয়স্ক হয়ে যায়নি। মানে আমরা যেটা প্রথম থেকে অ্যাজাপশন করছিলাম দেবদা অনেকটা বয়স হয়ে যাচ্ছে, মানে অনেকটা বৃদ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি কিন্তু দেবদা বৃদ্ধ না। দেবদা হয়তো সমাজের কাছে মানে নিজেকে লুকিয়ে রাখার জন্য হয়তো এরকম বয়স্কর বেশে আসছে, এরকম কিন্তু গল্পে কোনো দিকপত্র থাকতে পারে। মানে গল্পতে আমার যেটা মনে হচ্ছে যে দেবদাকে সমাজের কোনো চাপে বা সমাজ থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার জন্য হয়তো বৃদ্ধ সাজতে হয়েছে। তার জন্য কিন্তু বলা যেতে পারে শুভশ্রীর ক্যারেক্টারটাও তাকে চিনতে পারছে না। আগের দিন তার যখন মা গানটা এলো, দেবদার মাও দেবদাকে কিন্তু চিনতে পারছে না। এবং তাদের মধ্যে সুন্দর প্রেমের সম্পর্কগুলো যেভাবে দেখানো হচ্ছে, পুরনো স্মৃতিগুলো যেভাবে দেখানো হচ্ছে, মানে দেব শুভশ্রীর বিয়ে, তারপর তোমার দেব শুভশ্রী একসাথে মানে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, এই পার্টিকুলার সিনগুলো যেভাবে দেখানো হচ্ছে দারুণ লেগেছে, দারুণ। এক কথায় হবে না দেখা একটা সুন্দর গান হয়েছে। দর্শকদের আশা করি এই গানটা ভালো লাগবে। তো তোমরা কারা কারা এই গানটা শুনেছো কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।